আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি আপনাদের সাথে আমার লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে ফর দ্য ফার্স্ট টাইম কীভাবে আমি আমার 2025-এর জার্নাল স্প্রেডশিটটা রেডি করেছি এবং করতে যাচ্ছি। সো এখানে আমার মোটামুটি একটা ফাইনাল লুক ছিল আমার জার্নালের, যে আমি কি পার্ট নিয়ে আমার এই বছরটা শুরু করতে চাচ্ছি, কোন জিনিসগুলো নিয়ে আমি কাজ করব, অ্যান্ড কীভাবে আমি প্রত্যেকটা মাস সহ আমি পুরো ইয়ারটাকে কিভাবে সাজিয়েছি অ্যান্ড কিভাবে কাজ করতে চাই। তো এরই মাঝখানে আমি বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার এবং লাইক করে দিবেন। ওকে, সো এখানে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমার পুরো ইয়ারের একটি জার্নাল প্ল্যান রেডি করা হয়েছে, সো আমি চাচ্ছিলাম যে প্রত্যেক মাসের একটি করে জার্নাল আপনাদের সাথে শেয়ার করতে, যে আমি প্রত্যেক মাসে প্রত্যেকটা দিনকে বা সপ্তাহকে কিভাবে ভাগ করছি। সো আমি আমার এই পেজটাকে সাজিয়েছি জানুয়ারি মাসের প্রত্যেক দিনের যে আমি খরচগুলো করব সেগুলো মেনটেন করার জন্য। বিকজ আমরা যদি প্রত্যেক দিনের খরচগুলো প্রত্যেক দিন এভাবে নোট ডাউন করে রাখি, তাহলে আসলে আমরা বুঝে উঠতে পারবো যে লাইক আমাদের কোন খাতে কতটুকু খরচ হচ্ছে। অ্যান্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ফাইনালি হচ্ছে এই যে এই পেজটা দেখতে পাচ্ছেন, এখানে আমি যেটা করছি যে আমার প্রত্যেক মাসে লাইক প্রত্যেকটা সপ্তাহকে ভাগ করে নিয়েছি, যে প্রত্যেকটা সপ্তাহে আমার খরচের ব্রেকডাউনগুলো আসলে টোটালি কত করে আসছে। বিকজ আমরা দৈনিক যেটাই খরচ করি না কেন, সেটাকে আসলে 4টা ভাগে যখন ভাগ করে নিব, তখন আমাদের জন্য এটা আরও বেশি ভালো হবে। তখন আমরা নিজেরা বুঝে উঠতে পারবো যে আমাদের এক্সপেন্সগুলো কি বেশি হয়ে যাচ্ছে কিনা। আমার কাছে মনে হয় এভাবে যদি প্রত্যেক সপ্তাহের আমাদের খরচগুলো এভাবে নোট ডাউন করে রাখতে পারি, সো আমাদের জন্য খুবই সুবিধা হবে, এবং মান্থলি যে আমাদের এক্সপেন্সগুলো থাকে সেখান থেকেও আমরা ফাইন্ড আউট করে কিছু টাকা সেভিংসও করতে পারবো। সো এটা হচ্ছে আমার জানুয়ারি মাসের ফাইনাল মেইনটেনেন্স একটা শিট, যেখানে আমি আমার দৈনিক খরচ এবং লাইক আমার সাপ্তাহিক যে খরচগুলো এখানে একসাথে মেনটেন করতে পারবো, অ্যান্ড ফাইন্ড আউট করতে পারবো যে আমার কোন সাইটটাতে কত কেমন খরচ হচ্ছে, অ্যান্ড কোনটাতে আমার বেশি লাগছে অ্যান্ড কোনটাতে কম লাগছে। অ্যান্ড ফাইনালি আমি আরেকটা জিনিস ফাইন্ড আউট করে নিলাম, যেটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনি আমার লাইক এক্সপেন্সগুলো দেখবেন। সো এই এক্সপেন্সগুলো কোন কোন খাতে হতে পারে সেটা যদি আপনি আগে থেকে একটু সাইড করে রাখেন, তো আমি মনে করি যে আসলে আমাদের সবারই বুঝতে সুবিধা হবে যে আমাদের সবচেয়ে বড় খরচগুলো কোথায় কোথায় হতে পারে মাসে। অ্যান্ড ওইটা নোট থাকলে সো ওইটার বাইরেও আমরা এক্সট্রা কিছু বাজেট ধরে রেখেও কিছু টাকা সেভ করতে পারি। সো হিয়ার্স মাই ফাইনাল জানুয়ারি জার্নাল, যেটা আমি চেষ্টা করেছি আমার মতো করে রেডি করতে। অ্যান্ড অবশ্যই এর আগেও অবশ্য আমি একটু করে ট্রাই করেছি আমার মেনটেনেন্সটা দেখতে, কিন্তু এভাবে হাতে কলমে আসলে করা হয়নি। তো সেটা তখন মাত্র কোনো একটা ভালো অ্যাপ দেখে আমি করেছি। কোনো একদিন আমি কোন অ্যাপটা ইউজ করেছি ওটাও আপনাদের সাথে শেয়ার করব। বাট আমি চেষ্টা করেছি যে আমার হাতে কলমে অ্যান্ড ফার্স্ট যেহেতু জার্নাল এভাবে করা, সো এটাকে সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সামনে রাখার জন্য। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড আমি আসলে চেষ্টা করেছি যে লাইক আমি আমার ভিডিওর মাধ্যমে অ্যান্ড আমার কনসেপ্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে, যে আসলে আপনারা আপনাদের জার্নালটা কীভাবে স্টার্ট করতে পারেন অ্যান্ড কীভাবে আপনাদের এক্সপেন্স অ্যান্ড সেভিংটাকে এইভাবে মেনটেন করতে পারেন। আই থিঙ্ক এভাবে করলে সবার জন্য অনেক সুবিধা হবে। অ্যান্ড আমি চেষ্টা করব আমার শুধু জানুয়ারি না, আমি আমার প্রত্যেকটা মান্থের শিটগুলো আপনাদের সাথে শেয়ার করতে, অ্যান্ড কোন জিনিসগুলো আমি আরও ইনক্লুড করছি, নতুন নতুন কনসেপ্ট যদি আমি আপনাদের সাথে নিয়ে আসতে পারি। সো আজকে আসলে আমি এ পর্যন্তই রাখতে চাচ্ছি। সো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা আসলে আপনাদের 2025-এর জার্নাল বা মান্থলি কস্ট অ্যান্ড এক্সপেন্সগুলো কীভাবে মেনটেন করবেন সেটিও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।